আমরা আবারও ফিরে এলাম। আমরা চলে যাচ্ছি মিস্টার আহমেদের কাছে। আমাদের যে প্রশ্নটা ছিল, ডাউন পেমেন্টের অল্টারনেটিভ যে সমস্ত সোর্স ছিল, এটা সিএমএসসি নিউ আন্ডাররাইটিং রুলে পড়বে না। এটাকে ওভারকাম করা, অর্থাৎ ওই আগের যে প্রসেসটাকে অ্যাডাপ্ট করার অন্য কোনো ওয়ে আছে কিনা, অর্থাৎ গিফট অথবা আনসিকিউরড যে সমস্ত ক্রেডিট লাইন, এগুলো এখন এই নিউ রুলসে ইমপ্লিমেন্ট করার কোনো ওয়ে আপনার জানা আছে কিনা? দেখুন, সিএমএসসি কিন্তু বলেনি কোথাও যে গিফট অ্যাকসেপ্ট হবে না। গিফটের ব্যাপারটা কিন্তু এখানে দুইটা জিনিস আছে। একটা আর্ম লেন্থ, ইউর লয়ার, ইউ নো দিস আর্ম লেন্থ অ্যান্ড নট আর্ম লেন্থ রিলেশনশিপ এর ভেতরে পড়ে। এটাকে অবশ্যই সিএমএসসি দেখবে যে গিফটটা কোথা থেকে আসছে। এটা যদি এই রিলেশনশিপের ভেতরে পড়ে, ব্রাদার সিস্টার প্যারেন্টস, দেন ইটস ওকে। এর বাইরে যেটা, সেটাকে কখনোই এটাকে অ্যাকসেপ্ট করা হয় না গিফট হিসাবে। বড়োইং তো এটাই নতুন গাইডলাইন, যেটা বড় করতে পারবে না। তো গিফট এটা ইউজ করতে পারে, গিফট করতে পারে। তবে আমার মনে হয় যেটা, যে কেউ যদি বাড়ি কিনতে চায়, my professional advice that they should save money at least for 5%. They have to have their own money. এটাতে একটা credibility, একটা responsibility আসে towards paying the mortgage and all the things and stuff. আর যেটা আমি দেখি as a professional, যে মিলেনিয়াল যারা বাড়ি কিনতে আসছে, they have a very good income, and they qualify. বাট প্রবলেম হলো তাদের ডাউন পেমেন্টটা নাই। এক্ষেত্রে দে ক্যান টেক হেল্প ফ্রম দেয়ার প্যারেন্টস, এবং এটাকে অবভিয়াসলি সিএমএসসি এতে কোনো অসুবিধা থাকবে না। এবং সিএমএসসি 5% কিংবা 10% ডাউন পেমেন্ট যদি প্যারেন্টসদের কাছ থেকে আসে, এবং প্যারেন্টস যদি ওটা তাদের ইকুইটি লাইন অফ ক্রেডিট কিংবা আনসিকিউরড লাইন অফ ক্রেডিট থেকে নেয়, এটাতে সিএমএসসির কোনো সে নাই। কারণ সিএমএসসি লোনটা দিচ্ছে তাদের যে বড় করছে মিলেনিয়াল, কেউ বড় করলে তাকে তার প্যারেন্টসকে না। মিস্টার আহমেদ, আমরা যদিও স্বল্প পরিসরে যতটুকু পেরেছি আমরা এটার উপরে শুনেছি, যদিও এটা ডিটেইলড একটা ব্যাপার, বাট আপনার কাছে আমার সর্বশেষ যে কোয়েশ্চেনটা থাকবে, ইনফ্যাক্ট আপনার ওপিনিয়ন চাচ্ছি যে এই যে নতুন আন্ডাররাইটিং রুলসটা, আপনি কি মনে করেন কোনো ইম্প্যাক্ট ওভারঅল এই যারা ইনশিওরড মর্টগেজি যারা আছে, মর্টগেজর, যারা বড়োয়ার আছে, এরকম ইম্প্যাক্ট পড়বে কি না? Yeah, it's a very good question. দেখুন, এটা obviously that would have an impact on especially those first time buyer with low credit, যাদের ক্রেডিট স্কোর less than 680, তাদের উপরে, যাদের ডাউন পেমেন্টের টাকা নেই, চিন্তা করছিল যে some money they can borrow from relatives, or they have unsecured line of credit, they can get the money from there, তাদের উপরে। এবং সর্বোপরি যেটা ইম্প্যাক্ট ফেলবে সেটা হলো যে একটা হাউস হোল্ড ইনকামের আগে যেখানে $100,000, যেটা আগেই বলেছি, $550,000 মর্গেজ হতো, এখন সেই $550,000 মর্গেজ সে পাচ্ছে না। অনেকটা ইনফ্লেশনের মতো, সে $550,000 মর্গেজ কিন্তু সে আর পাচ্ছে না। এখন সেই $100,000 সে কোয়ালিফাই করবে $490,000 মর্গেজ। তো অবশ্যই এই যে পারচেজিং পাওয়ার রিডিউসড, এটাই একটা ইম্প্যাক্ট। সো ইট হ্যাজ ইম্প্যাক্ট, ডাইরেক্ট ইম্প্যাক্ট টু দোজ হু আর ফার্স্ট টাইম বায়ার। তবে এগেইন, গোয়িং ব্যাক টু CMSC statistics, only 10% people who look for default mortgage, they have 35% and over GDS ratio. এবং only 5.8% people, buyers, they have credit score less than 660. তার অর্থ হলো টেকনিক্যালি আপনার যে যে সার্ভে বা যে রিপোর্টটা বললেন, তাতে ইম্প্যাক্ট হলেও 5 to 10% এর মাঝামাঝি একটা জায়গায় হতে পারে। Exactly. So which is not going to have any huge significant impact on our economy.
আমার or একটা on জিনিস on the buyers? ধন্যবাদ মিস্টার আহমেদ। মানে একটা জিনিস বাই দা বাই হঠাৎ মনে হলো, যদিও এটা আমার শেষ কোয়েশ্চেন ছিল আপনার কাছে। আপনি যে বললেন ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কমে যাবে, আমি যেটা ইদানিং ট্রেন্ড লক্ষ্য করছি যে লোকজনের বাইরে যাওয়ার প্রবণতা, অর্থাৎ একসময় আমরা আমাদের টার্গেট ছিল জিটিএতে বাড়ি কিনবো, এখন আমরা জিটিএর বাইরেও যাচ্ছি। এবং ইদানিং যে ট্রেন্ড আমি লক্ষ্য করছি নিউ বিল্ড এবং অন্যান্য জায়গায়, যে আজ থেকে এখান থেকে টরন্টো থেকে 1 ঘন্টার দূরত্বে যে বাড়ির দামটা ছিল এক সময় 2 লাখ টাকা, আমার ধারণা এই 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 প্রোগ্রামগুলো আনা এবং মানুষের ক্যাপাবিলিটি কমে যাওয়ার জন্যে ওই যে বাড়ি কম দামের বাড়িগুলো আজ থেকে এখান থেকে দূরত্বে ছিল সেগুলো কিন্তু একটা লেভেলে চলে এসছে। টেকনিক্যালি বাড়ির দাম হয়তো জিটিএতে বাড়ছে বলে এটাকে লাগাম টানার জন্য এটা করা হচ্ছে, বাট এর সারাউন্ডিংসে কিন্তু বাড়ির দাম এর ইম্প্যাক্টে বেড়ে গেছে, এটা আমার কাছে মনে হয়েছে আর কি। তো আপনি কি এরকম কিছু দেখেছেন কিনা বা আপনার কাছে মনে হয় কিনা? Certainly, I agree with you. অবশ্যই, কারণটা হলো যে দেখুন, ফার্স্ট টাইম হোম বায়ার যারা, এদের কিন্তু এই সেগমেন্টটা কিন্তু উইথ দেয়ার ইনকাম অলওয়েজ দে লুক সামথিং অ্যাফোর্ডেবল। হ্যাঁ, তো বাড়ির যে দাম যেটা অ্যাভারেজ হাউস প্রাইস $800 to $900,000 জিটিএতে। তো যখন জিটিএতে বাড়ি কিনতে পারছে না, কারণ 5% ডাউন পেমেন্টও তো এটা তো প্রায় $40,000-50,000 on the top of that closing cost. It's about, like at that range somebody needs $60,000. So either তাকে সেভ করতে হবে, ওকে, অথবা বড় করতে হতো। তো এখন যেহেতু এই নিউ রুলসে পারবে না, তখন আলটিমেটলি তারা তো শহরের বাইরে যাওয়ার চেষ্টা করবে এবং ওখানে তো প্রাইসটা একটু বাড়বেই, এটা ধরেই নেওয়া যায়। তো সেটা হলো যে এখানে আরেকটা জিনিস আছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। হ্যাঁ, তো ওখানে এটাও একটা ব্যাপার, হয়তো বা প্রাইস আরও বেড়ে যেতে পারে। তো প্রাইস যাতে না বাড়ে সেখানেও তো ওখানে গেলেও, শহরের বাইরে গেলেও ওই ইনকামে তো তাকে কোয়ালিফাই করতেই হবে। তো সিএমএসসি ইজ ট্রাইং অফ দেয়ার বেস্ট টু পুল ইট ব্যাক, সো যাতে করে এই কোভিড-19 যে ইম্প্যাক্টটা এটা আমাদের ইকোনমিতে খুব ড্রাস্টিক্যালি না পড়ে এবং এর ইম্প্যাক্টে আমাদের হাউজিং মার্কেটে কোনো সমস্যা না হয়। এটাই অ্যাকচুয়ালি সিএমএসসির মেইন অবজেক্টিভ, টু ব্রিং দিস নিউ রুলস, নিউ গাইডলাইন, underwriting guideline, and implementing it so the house market is protected and the buyers are protected as well. থ্যাংক ইউ মিস্টার আহমেদ, অনেক ধন্যবাদ আপনার এই ভ্যালুয়েবল অ্যাডভাইসের জন্যে। আমরা কৃতজ্ঞ সত্যি যে যখনই আমরা দেখেছি আপনাকে এই মর্গেজ রিলেটেড কোনো কিছু জানবার জন্য আপনি এসছেন, এবং আপনার লাস্ট যে প্রোগ্রামটা ছিল এটা রিয়েলি ওয়াজ হেল্পফুল। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম, যেটা কোভিড-19-এর শুরুতে আমরা করেছিলাম। আর আমরা আশা করবো এরপরেও যদি আপনাকে ডাকি আমরা পাবো আপনাকে। ধন্যবাদ জয়ন্ত, ধন্যবাদ নন্দন টিভিকে আমাকে আবারও ডাকার জন্য এবং আমাকে এই সিচুয়েশনে টু গিভ মি দ্য অপরচুনিটি টু এক্সপ্লেইন দ্য নিউ গাইডলাইন্স অ্যান্ড নিউ রুলস। ইয়েস, নন্দন টিভি যখনই আমাকে ডাকবে, I'll be always there. Thank you so much. Thank you, Nondan TV. দর্শক, আমরা যেটা বুঝলাম এই অনুষ্ঠান থেকে, যে আমাদের জন্য যারা এই ডিফল্ট ইন্স্যুরেন্সের আন্ডারে পড়েন তাদের জন্য অবভিয়াসলি একটু দুঃসংবাদ তো আছেই, সাথে সাথে আমরা প্রফেশনাল অ্যাডভাইসে জানতেও পারলাম যে না, এগুলোকে ওভারকাম করবারও বিভিন্ন রকমের লিগ্যাল প্রসেস আছে বা আমরা সেগুলো অ্যাডপ্ট করতে পারি। বাট সর্বোপরি অবশ্যই এই নিউ রুলসে যারা সিএমএসসিতে যাবেন তাদের জন্য একটা পোর্শন তো নিশ্চয়ই এফেক্টেড হবেই। সো আমাদের এই উদ্দেশ্যটা থাকা উচিত যে আমরা যখনই বাড়ি কিনতে যাব আমাদের অ্যাটলিস্ট প্রফেশনাল অ্যাডভাইস দরকার এবং আমাদের মর্গেজটাকে প্রথমে ডিজাইন করা দরকার, যেটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা করি না। এখন ভাববার সময়, যেহেতু নতুন রুলস ইমপ্লিমেন্টেড হয়েছে, দর্শক আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রফেশনাল অ্যাডভাইস নেবেন কোনো স্টেপ নেবার আগে, কারণ এখন অনেকগুলো নতুন রুলস এসছে যেটাতে হয়তো আপনার ইন্টারেস্ট হ্যাম্পার হতে পারে। আপনারা মিলেনিয়াম মর্গেজ এক্সপার্টস ইঙ্ক মিস্টার আহমেদ, উনি সবসময় প্রস্তুত আপনাদের যে কোনো রকমের অ্যাডভাইসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনাদের যারা
প্রফেশনাল মর্টগেজ অ্যাডভাইজার আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।